জামাত কি সরকার গঠন করতে পারবে বলে আপনার মনে হয়? আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই ডাকসু চাকসু রাকসুর মতোই জনগণ আমাদের পক্ষে রায় দিবে। আমরা কখনো এটা বলি না যে আমরা শাসন করব, আমরা বলি জনগণের সেবা করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের যে সম্ভাবনাটা, জাতীয়ভাবে যে সম্ভাবনাটা রয়েছে, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ প্রফেসর ইউটিউব চ্যানেলকে এবং আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে। তো আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর অতিক্রান্ত হলো। এই 54 বছরে এদেশের জনগণ বিভিন্ন দলের শাসন দেখেছে। বিভিন্ন দল বিভিন্ন মুখরোচক স্লোগান নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে, কিন্তু কোনো দলই জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেনি। জনগণ যেরকম ছিল সেরকমই আছে। এদিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছে সেটা হলো, প্রথমে একটি দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ, এবং এই যে ভঙ্গুর অর্থনীতি, এই অর্থনীতিটাকে পুনরুদ্ধার করে উত্তরোত্তর আরও বেশি সমৃদ্ধকরণ, এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এদেশের মানুষের নৈতিক চরিত্র গঠন করে এমন একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র গঠন করাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য। আপনি কি মনে করেন আগামী 2026 সালে যে আসন্ন যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনে জামাত কি সরকার গঠন করতে পারবে বলে আপনার মনে হয়? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সারা দেশটির যে চিত্র, বিশেষ করে আমাদের যুব সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও একটি আছে গণ বিশ্ববিদ্যালয়, এই যে 5টি নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে অলরেডি একটি মেসেজ পৌঁছে গেছে। যুব সমাজ এবং বিশেষ করে নারী ভোটারদের নিয়ে যে একটা ধূম্রজালের সৃষ্টি করা হয়েছিল, এটা ইতিমধ্যেই কেটে গিয়েছে। এখন ছাত্র সমাজ সহ সাধারণ জনগণ বুঝতে শুরু করেছে যে কাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন একটা মেসেজ অলরেডি দিয়ে দিয়েছে। আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এই ডাকসু চাকসু রাকসুর মতোই জনগণ আমাদের পক্ষে রায় দিবে এবং যাতে একটি সুখী সমৃদ্ধ সমাজ গঠন করা যায় সেই আকাঙ্ক্ষা তারা পোষণ করছে। আপনাকে ধন্যবাদ। যদি আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহ তাআলার একান্ত রহমতে, আপনার অর্থাৎ জামাত ইসলাম যদি জাতীয় সংসদের সিংহভাগ আসন পেয়ে যদি সরকার গঠন করতে পারে, আল্লাহ যদি চান, তাহলে আপনারা জাতির জন্য কি মেসেজ রয়েছে, যে কতটুকু কি কর্মসূচি আপনারা গ্রহণ করবেন, জাতিকে কিভাবে উপকৃত হবে জাতি, একটু যদি বলতেন। আমরা আপনার প্রশ্নের জবাব প্রথমেই দিয়েছি যে আসলে আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই দেশের সেবা করার জন্য সুযোগ দেন, আমরা কখনো এটা বলি না যে আমরা শাসন করব, আমরা বলি জনগণের সেবা করা। যদি আল্লাহ তাআলা আমাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমাদের প্রথম কমিটমেন্ট হচ্ছে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করব এবং নৈতিকতার উন্নয়ন সাধনের মাধ্যমে আমরা এমন কিছু লোক, এমন কিছু পরিবেশ তৈরি করব যাতে করে মানুষ নিজে থেকে বুঝবে যে কোনটি অন্যায় কোনটি ন্যায়, যার কারণে তারা অন্যায় কাজ করতে তারা প্রলুব্ধ হবে না এবং অন্যায়কে তারা ভয় করবে। তারা যেরকম দিনের আলোতে তাদের চরিত্র যেরকম থাকবে, রাতের অন্ধকারও তাদের চরিত্র একই রকম থাকবে। আমরা এরকম চরিত্রবান মানুষ গঠনের মাধ্যমে দেশটাকে সুন্দর করে গঠন করতে চাই।